বেতাল। মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, অথচ আপনি আমাদের বোকার মতো চুপচাপ কাঁদিয়ে যাচ্ছেন। আসুন, আপনাকে একটা গল্প শোনাই। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে একটি প্রশ্ন করব আপনাকে। আপনি যদি প্রশ্নের উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শতখণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। নিশ্চয় বেতাল, প্রশ্নের সঠিক জানা থাকলে আমি অবশ্যই উত্তর দেব। আমি রাজা বিক্রমাদিত্য, সত্যের পথে চলাই আমার ধর্ম। ঠিক আছে, তবে চলুন, এবার আমি আমার গল্প শুরু করছি। বহুকাল আগে বিন্ধ্যাচলে শিবপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা চিত্রক। মহারাজের একমাত্র কন্যার নাম ছিল মৈথিলী। রাজকুমারী মৈথিলী ছিলেন রূপে গুণে জগৎ বিখ্যাত। মহারানী একদিন মহারাজাকে বললেন, মহারাজ, আমাদের কন্যা বিবাহযোগ্যা হয়ে উঠেছে। এবার তোর জন্য আমাদের পাত্র সন্ধান করতে হবে। ঠিকই বলেছ রানী। এবার আমাদের কন্যা মৈত্রীর বিবাহের আয়োজন করা উচিত। তবে কেমন পাত্র তার পছন্দ তা একবার জানা দরকার। বাবা, বাবা, আমায় দেখেছো? এই দেখো, রাজকুমারী এসেই গেছে। ওকেই জিজ্ঞেস করে না কেমন পাত্র ওর পছন্দ। আর আমার কাছে তুই বলতো কেমন তোর পাত্র পছন্দ, যার সাথে তোর বিবাহ দেওয়া যায়। হ্যাঁ, কি যে বলো না। না রে মা, আমরা এবার তোর বিবাহের আয়োজন করব, তাই তোর কেমন পাত্র পছন্দ তা আমাদের তো জানা দরকার। বল বল, কেমন পাত্র তোর পছন্দ? তবে শোন, আমার এমন পাত্র চাই যে হবে সৎ, পরিশ্রমী ও প্রকৃত মেয়ে, বংশমর্যাদা বা পিতামাতার পরিচয়